দেশে চামড়ার ব্যবসায় এবারও ধস নেমেছে। দাম না মেলায় অবহেলায় লুটাচ্ছে মাটিতে, বাজারে দুরবস্থায় মৌসুমি ব্যবসায়ীরা দিশেহারা। রাজশাহীতে গতবারের চেয়ে চামড়ার দর খানিকটা বেশি হলেও মিলছে না ন্যায্য দাম। বিক্রেতারা বলছেন, অতীতে চামড়া চড়া দামে বিক্রি হলেও মাঝে ছিল না ক্রেতা, এবার কিছুটা দাম হলেও মিলছে ক্রেতা। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথে চামড়ার দাম কম বলছেন আড়তদাররা। আর আড়তদারদের দাবি, লাম্পি স্কিন রোগের কারণে কিছু চামড়ার দাম কম হলেও সরকার নির্ধারিত দামেই চামড়া সংগ্রহ করা হচ্ছে। বিনামূল্যে লবণ বিতরণের কথা জানিয়ে বাজারে কঠোর নজরদারির কথা জানিয়েছেন নাটোর জেলা প্রশাসক। উত্তরাঞ্চলের চামড়ার বড় একটি অংশ কেনাবেচা হয় জয়পুরহাটে। এখানকার বাজারের চিত্র প্রায় একই। লোকসানের আশঙ্কায় দিশেহারা মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। সাভারে শিল্পনগরে আসতে শুরু করেছে কাঁচা চামড়া। আরও জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী শফি মাহমুদ, চলে যাচ্ছি তার কাছে। শফি, জানাবেন, এই যে আমরা মাত্রই প্রতিবেদনে পড়লাম চামড়া ব্যবসা আবার ধস নেমেছে, কি বলছেন মৌসুমি ব্যবসায়ীরা, এর কারণ কি? আর আপনি তো শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন, সরকার নির্ধারিত দামে কি চামড়া বেচা কেনা হয়েছে কিনা? আর আপনি যে চামড়া সংগ্রহ কারখানায় রয়েছেন, সেখানে কি সঠিক নিয়ম মেনে চামড়া সংরক্ষণ করা হচ্ছে কিনা, সবকিছু বিষয় আমাদের সামনে তুলে ধরবেন। প্রথমে জানিয়ে রাখি যে সাভারের এই যে বেসিক চামড়া শিল্পনগরীটি রয়েছে, এখানে যে ট্যানারিগুলো রয়েছে, এই ট্যানারিতে মূলত ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন, এই দুই দিনই তারা এই কাঁচা চামড়া সংগ্রহ করেন। যে চামড়াগুলো এই ঢাকার ভিতরে কোরবানি হওয়া পশুর যে চামড়াগুলো, সেগুলি তারা সংগ্রহ করে থাকেন এবং এখানে আসার পরে সেগুলো লবণ মাখিয়ে সংরক্ষণ করাটাই হচ্ছে এখনকার মূল কাজ। তো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আজকে বেলা 11টা পর্যন্ত ঢাকার ভিতরের প্রায় 1,500 ট্রাক চামড়া ঢুকেছে সাভারের এই বেসিক চামড়া শিল্পনগরীতে এবং সেটার আনুমানিক সংখ্যা প্রায় 5 লাখ পিস পশুর চামড়া। আর চামড়ার বাজার দর নিয়ে যদি বলি, যে এখানে ট্যানারি চামড়া শিল্পনগরীতে যে চামড়াগুলো আসে, এগুলো মূলত কাঁচা চামড়াগুলো বেশিরভাগই আসে বিভিন্ন এতিমখানা থেকে এবং এখানে যারা ট্যানারি মালিক রয়েছেন তাদের সাথে সেসব এতিমখানার আসলে দীর্ঘদিনের একটা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তার বাইরে যেসব মৌসুমি ব্যবসায়ীরা ঢাকার ভিতরের কাঁচা চামড়াগুলো এখানে নিয়ে এসেছেন, আমরা গতকাল আজকে 2 দিনই দেখেছি, কথা বলেছি। এখানে যেসব চামড়াগুলো আনা হয়েছে, কোরবানির 8 থেকে 10 ঘন্টার মধ্যে চামড়াগুলো আনলে তারা কিন্তু আসলে সঠিক মূল্যটাই পাচ্ছেন। তবে কারখানা মালিকরা বলছেন যেহেতু 10 ঘন্টা পরে চামড়াগুলো আস্তে আস্তে আসলে নষ্ট হতে শুরু করে, সেই দিক ক্ষেত্রে এর পরবর্তীতে যে চামড়াগুলো ঢুকে, অর্থাৎ মাঝরাতের পর থেকে আজকে সকাল পর্যন্ত যে চামড়াগুলো ঢুকেছে, সেই চামড়াগুলোর আসলে কোয়ালিটিতে কিছুটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আসলে তারা চামড়ার যে অবস্থা সেটি দেখে, সেটি বিবেচনা করে সেই দরটি প্রদান করে থাকেন। তো এই ছিল এখনকার মতো সাভার ট্যানারি শিল্প এলাকা থেকে। ধন্যবাদ আপনাকে।